আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহ। স্যামসাং গ্যালাক্সি M35 ফোনটি নিতে যাচ্ছ, বাট ভাবছো ফোনটি কি আসলেই ভালো হবে? ফোনটির ডিসপ্লে, ক্যামেরা সেটআপ, দাম অনুযায়ী পারফরম্যান্স আসলেই কি ভালো হবে? চলো জানা যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত। আজকের ভিডিওতে থাকছে এই ফোনটির ভালো মন্দ দিক, যাতে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। প্রথম স্টেপে জানা যাক ফোনটির ভালো দিক। স্যামসাং মানেই ভরসার জায়গা। এই ফোনে থাকছে 6.6 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট, মানে স্ক্রোলিং, ভিডিও দেখা সব হবে স্মুথ। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে স্যামসাং এর Exynos 1380 দেওয়া হয়েছে, যা মিড রেঞ্জের জন্য খুবই ভালো। গেমিং, মাল্টিটেকিং, ব্যাটারি তো পুরাই আগুন। 6000 এর ব্যাটারি, যা সারাদিন চালালেও শেষ হবেই না। তার সঙ্গে দেওয়া হয়েছে 25 ওয়ার্ডের চার্জার। আর ভাই, ক্যামেরা তো পুরাই আগুন। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, তার সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড 5 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স। আর ক্যামেরা রেকর্ডিং 4K তে 30 FPS, যা কিনা সামনের ক্যামেরা পিছনের ক্যামেরা উভয় 4K 30 FPS সাপোর্ট করে। যারা কিনা চাচ্ছ ব্লগ বা ভিডিও বানাবা, তাদের জন্য এই ফোনটি বেস্ট অপশন হতে পারে। সফটওয়্যার ও ফিচার, এতে স্যামসাং এর ওয়ান UI 6.1 অ্যান্ড্রয়েড 14 দেওয়া হয়, যা ক্লিন ও ইউজার ফ্রেন্ডলি। স্টেপ নাম্বার 2, ফোনের ব্যাক প্যানেল এবং ফ্রেম প্লাস্টিকের। স্যামসাং এর ফোনগুলোতে চার্জার দিচ্ছে না, তাই আলাদাভাবে তোমাকে চার্জার কিনে নিতে হবে। গেমিং পারফরমেন্স, মিডিয়াগ্রাফি ভালো চললেও লং টাইম গেমিং করলে হিটিং ইস্যু হতে পারে। স্টেপ নাম্বার 3, তোমার ছোট ভাই ফোনটি চালিয়ে কিরকম ফিল করেছে তা এখানে বলবে। ভালো ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে, ভালো মানের ক্যামেরা এবং মিড রেঞ্জ বাজেটের একটি ফোন নিতে চাইলে তোমার জন্য বেস্ট অপশন। আর যারা চাচ্ছ ফোনটি একটু ইউনিক হবে, স্টাইল হবে, হেভি গেমিং করা যাবে কম বাজেটের, তারা এর থেকেও বেটার ফোন নিতে পারবে। আমার মতামত হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 ফোনটি মিড রেঞ্জ ফোন হিসেবে ভালো অপশন। তবে যদি তুমি স্যামসাং এর ব্র্যান্ড ভ্যালু, ব্যাটারি লাইফকে গুরুত্ব দাও, তাহলে অবশ্যই এই ফোনটি তোমার জন্য বেস্ট অপশন। ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।